আসসালামু আলাইকুম বন্ধুরা, নয়নস ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিও আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে এখন আসি হচ্ছে সংসদ ভবন লেক রোডে। এখান থেকে যাব ধানমন্ডির দিকে। তো এই কৃষ্ণচূড়ার যে লাল, এই লালটা যে কবে শেষ হবে, এই জায়গাটায় লাল থাকার কারণে একটা আশার লোভ জাগে প্রতিদিন। যদিও আমি মণিপুরি পাড়ার দিক দিয়ে ফার্ম গেট দিয়ে যেতে পারতাম, কিন্তু তারপরে এই রোডটা দিয়ে আসার রিজন হচ্ছে এই কৃষ্ণচূড়ার যে লাল একটা সৌন্দর্য, এটা দেখতে আমার কাছে খুব ভালো লাগে। কিন্তু এটার জন্য এই রোড দিয়ে বারবার আসা, আর এই রোড দিয়ে আসলে অনেকটা ঘুরে যেতে হয়, কারণ মানিক মেয়ে বিনুর এখানে ইউটার্ন করে দিতে হচ্ছে, সংসদ ভবন রোড দিয়ে ইউটার্ন নিয়ে আসতে হয়, দেখতেই পারবে। তো এটার কারণ হচ্ছে অনেকটা ঘুরতে হয়। তারপরেও এখান দিয়ে আসি, কারণ এখানের এই যে যে কৃষ্ণচূড়ার লাল সবুজের একটা খেলা, এটা দেখতে আমার কাছে খুব ভালো লাগে। জানি আপনাদের কাছে, অনেকের কাছে ভালো না লাগতে পারে, বাট আমার কাছে খুব ভালো লাগে, এই জন্য বারবার এখান দিয়ে আসি। তো আজকে একটা রৌদ্রোজ্জ্বল দিন, খুব ভালো একটা ফিল আসতেছে। বৃষ্টি বাদল নাই, কিন্তু প্রচণ্ড গরম আছে। বাট বাইক টানলে বাতাসে একটু গরম কম লাগে। এখানে একটু দাঁড়ানো উচিত, বাসে উঠবো। তো দাঁড়ায় সাইড দিতে হবে তোমাকে, একটা বাইকে দাঁড়া, বাজে অবস্থা। যাই হোক, আবার কী যেন বলতেছিলাম, হ্যাঁ, আশা করি আজকে রাস্তায় কোনো প্রকার দুর্ঘটনা হবে না ইনশাল্লাহ। কোনো প্রকার দুর্ঘটনা দুর্ভোগ ছাড়াই আজকে চলে যেতে পারবো, এটুকু আশা করতেছি। রাস্তায় একটু জ্যাম আছে, আসাদ গেটের এই জায়গাটা জ্যাম থাকার রিজনটা হচ্ছে আসাদ গেট সিগন্যালটা। আসাদ গেট সিগন্যালের ইউটার্নটাকে যদি কিছু একটা করা যেত অন্যান্য ইউটার্নগুলোর মতো, যেরকম বসিলা ইউটার্নটা এখন বন্ধ, বসিলা 4 রাস্তার মোড়ে এখন আর জ্যাম নেই। মানিক মেহবিনিতে এখন তেমন একটা জ্যাম পড়ে না, খুব কম, মানে রানিংই থাকে, দাঁড়া থাকতে হচ্ছে 15-20 মিনিট, ব্যাপারটা ওরকম না। এরকম যদি একটা কিছু করা যেত আসাদ গেটের সিগন্যালটাকে, তাহলে ভালো হতো। আমার সাইকেল চালানো দেখে আমার কাছে লোভ লাগতেছে, যদি এরকম সাইকেল নিয়ে চলে যেতে পারতাম। কারণ আগে যখন প্রথম সাইকেল চালানো শিখলাম, তখন তো এভাবে সাইকেল রাইড করতাম, ভালো লাগতো। এখন বাইক রাইডের ক্ষেত্রে অনেক নিয়মকানুন মেনে চালাইতে হয়, রাস্তায় যত জ্যাম থাকলে দাঁড়ায় থাকতে হয়, আর সাইকেল থাকলে সাইকেল নিয়ে হেঁটেও চলে যাওয়া যায়। কিন্তু বাইক নিয়ে তার হেঁটে যাওয়া সম্ভব না, সম্ভব হলেও অনেক কষ্টসাধ্য। তো কিছু কিছু বাসগুলি হচ্ছে বাম সাইডে জায়গা রাখে, যেন মোটরসাইকেলগুলো যেতে পারে সুন্দর মতো। আর কিছু কিছু ড্রাইভার আছে, তারা জায়গায় রাখে না, যে বাসগুলো যাবে সেই যাওয়ার জায়গাটা পর্যাপ্ত থাকে না। এটা খুব খারাপ একটা জিনিস, আমার কাছে খুব খারাপ লাগে। যেমন সামনে সংসদ সচিবালয়ের একটা গাড়ি আছে, একটা বাস দেখা যাচ্ছে, এটা সাইড দিতে চাচ্ছে না, ও মেবি বামে যাবে, কারণ যেখানে সংসদ ভবনের গেট বামে যাবে, বামে ইন্ডিকেটার দিচ্ছে, মানে দাঁড়াইতে হবে ওকে সাইড দেওয়ার জন্য, নাহলে পরে বিপদ, নিজে ঘাড়ে নিজে বিপদ চলে আসবে। বেলা বাজে হচ্ছে যে এখন 10:30, 10:30 বাজে, সচিবালয়ের মানে সংসদ সচিবদের গাড়ি আসলো, স্যাররা এখন আসলেন 10:30 বাজে ডিউটিতে। এই অনিয়ম কোনো দিন শেষ হবে না। এই জায়গায় বাস অফিস না, তারপরেও দাঁড়ায় আছে। আসলে বাসের দোষ দিলেও লাভ নেই, মূলত আগে আমাদের ঠিক হতে হবে। আমরা যেখানে সেখানে বাস দেখলে হাত দিয়ে সেটাকে দাঁড়া করাই ফেলি, এটা আমাদের দোষ। বাসওয়ালাদের দোষ কম, আমাদের দোষ বেশি। বলছিলাম না, মানিক মিয়া এভিনিউতে একটা জ্যাম আছে, আসাদ গেটে একটা জ্যাম আছে, সে আসাদ গেটের জ্যামটাতেই পড়ছিলাম, এর জন্য এখানে একটু ভিড় ছিল ওই সিগন্যালটার কারণে। এখন মানিক মিয়া এভিনিউর এখানে বাম দিকে যাওয়ার যে রাস্তাটা, এটা একটু সরু হয়ে গেছে, এদিকে প্রচুর গাড়ির চাপ, তো চাপটা সামলাইতে ওদের একটু কষ্ট হয়ে যায়, মানে রাস্তার একটু কষ্ট হয়ে যায়, এর জন্য আমাদের জ্যামে পড়তে হয়। কারণ প্রতিদিন লাখ লাখ গাড়ি এখান থেকে যাতায়াত করে। রাস্তাটা এখানে একটু বড় বানানো সম্ভব, কারণ যেহেতু সরকারি জায়গা আছে, এখান দিয়ে আরও 2টা লেন বের করে দিলে বা একটা লেন বের করে দিলে আই থিঙ্ক ভালো হবে। যেহেতু পরিকল্পনা করছেন, ভালো মতোই করেন, এদিক দিয়ে একটু চাপায় রাস্তাটা বড় করে দেন। কে শুনে কাটে, আমি বললে আমার কথা কি হয়ে যাবে?
যদি এমন হইতো যে আমি বলছি আর এরকম রাস্তাটা বড় হয়ে গেছে, তাহলে খুব মজা হইতো, ভালো হইতো ব্যাপারটা। কিন্তু এরকমটা তো হয় না আসলে, যে একজনের কথায় রাস্তাঘাট হয়ে যাচ্ছে। আবেদন করলে যদি হয়তো তাও কোথাও আবেদন করতাম। চলে আসছি মানিক মিয়া অ্যাভিনিউতে। মানিক মিয়া অ্যাভিনিউয়ের রাস্তাটা যথেষ্ট চওড়া প্রশস্ত রাস্তা। এখানে বাইক চালায়, যে কোনো গাড়ি চালায় খুব মজা, কারণ এখানে জ্যাম কম থাকে, রাস্তাটা এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন থাকে, ভালো লাগে। ঢাকা শহরের সবগুলি রাস্তা যদি এরকম হইতো, ওনাদের উল্টা আসাই লাগবে, উল্টা না আসলে ওনাদের হবে না, পেটের কথা হবে না। এইটা কি, এটা তো লাগতেছিল, এটা কি, এটা 1971 সালের যে মানে 19 শতকের যে সিএনজিগুলো ছিল ওইগুলা, জায়গাটা আমার রাস্তায় চলে দেখে ভালো লাগলো। সামনে ধানমন্ডি, জ্যামে পড়া লাগবে, স্বাভাবিক। ধানমন্ডিতে আসলে একটু জ্যামে পড়তেই হয়। এখানে একটু জ্যাম আজকে পড়তে হবে মনে হচ্ছে, ভালো জ্যামে পড়তে হবে। সরি আন্টি, আমি আপনাকে লক্ষ্য করিনি, আমি দুঃখিত, ক্ষমা করে দিবেন প্লিজ। কারণ হঠাৎ করে বাসের আড়াল থেকে চলে আসছে, আমি খেয়াল করিনি ওনাকে। ফ্রি আছে রাস্তা, যাক আলহামদুলিল্লাহ। ফ্রি থাকলে যা ভাল লাগে, রাস্তা ফ্রি থাকলে আসলেও খুব ভাল লাগে। ফ্রি সিগন্যাল পড়ে গিয়েছে, এখন এই সিগন্যালে দাঁড়ায় থাকতে হবে বেশ কিছুটা সময়। সিগন্যালে দাঁড়ায় থেকে তারপরে যেতে হবে। তো যাই হোক, চলে আসছি ধানমন্ডি 27-এ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বন্ধুরা, নতুন কোনো আলাপ নিয়ে, গল্প নিয়ে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো লাগলে লাইক করবেন, আপনার মূল্যবান মতামত আমাকে জানিয়ে যাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।